এই যে ৭৭ জন, আমরা চরমনার একজন আছে ৭৮ জন, ২১২ জন আছে। আমরা এই মসজিদের ভেতরে বসে বলছি ১০০ ভাগ চেষ্টা চালাবো এই ৭৯ জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখি। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। কয়েকজন এমপির উনি উদাহরণ দিলেন। সাতক্ষীরার রিয়াসাত আলী, মাওলানা রিয়াসাত আলী, পুলিশ ওনাকে ধরতে গেছে বিরোধী দলের খবর পেয়ে, যে ওনাই মাঠ থেকে বাড়ি আসছিলেন। জিজ্ঞাসা করছে যে এখানে মাওলানা রিয়াসাত আলী এমপি সাহেবের বাড়ি কোনটা? বলছে আসে। ওনারে ঘরের পাশে দাঁড় করিয়ে ভেতর থেকে পরিষ্কার জামা কাপড় যা ছিল পরিয়ে এসে বলছে, এই যে আমি, যে আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম, যে আমি, আপনারা চেনেন না তাই আমি বাড়ি চিনালাম। পুলিশ বলছে আপনাকে ধরার জন্য এসেছিলাম। আপনাকে কি ধরবো? আপনার যে বাড়ি, এ তো সেই টিনের বাড়ি উপরে, আর নিজে দেওয়াল দেওয়া হচ্ছে যে পাতা দিয়ে। তাই আপনারা ধরে দুদকের যে মামলায় আমরা ধরতে এসেছি, ও আমাদের বিশ্বাস হয় না, ছেড়ে দিয়ে চলে গেছে। তা আমরা এইরকম হতে চাই। এই যে ৭৭ জন, আমরা চরমনার একজন আছে ৭৮ জন, আর একটা যেহেতু বাকি আছে শেরপুরে একটা, এটা ৭৯ জন। এই ৭৯ জন মিলে আমরা আশা করছি আগামীতে বাংলাদেশে এই যে বাকি এখনো ২০০ কতজন আছে, ওনারা ২১২ জন আছে। আমরা এই মসজিদের ভেতরে বসে বলছি ১০০ ভাগ চেষ্টা চালাবো এই ৭৯ জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখি। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। তা আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো। এটা হচ্ছে আল্লাহর জন্য সাক্ষী হওয়ার একটা নিয়ম। ২ নম্বরে, এই যে তাকওয়া অর্জন করার জন্য ন্যায় বিচার কায়েম করা দরকার। এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এই ন্যায় বিচার যদি আমরা কায়েম করতে পারি, রমজানের দ্বারা আছে তাকওয়া অর্জন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে, সেইটা এবার বাংলাদেশে কায়েম হবে। আমাদের কাছে দল বেদল, ধর্ম অধর্ম না, মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে না, এটা ন্যায় বিচার না। আমি এমপি শুধুমাত্র ১,৮৩,০০০ ভোট পেয়েছি এদেরই না, আমার ৪.৫ লাখ ভোট সবার জন্য আমি এমপি।